আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টায় কায়রোতে নিবিড় আলোচনায় ব্যস্ত হামাস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতিনিধিরা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালকের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর আজ বৈঠক হওয়ার কথা। এর মধ্যে রাফায় হামলা চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি যোদ্ধারাও ছেড়ে কথা বলছেন না। গাজায় ইসরায়েলি সেনাদের ওপর হামলার পরিধি বাড়ানোর পাশাপাশি ইসরায়েলি বসতিতে রকেট বৃষ্টি ঝরিয়েছেন তারা। নতুন উদ্যমে চালানো হিজবুল্লাহর হামলায় গাইডেড মিসাইল ও ড্রোনের ঝাঁক ব্যবহৃত হয়েছে। অনেক ইসরায়েলি সেনা মারা পড়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে বড় অসন্তোষ দৃশ্যমান হয়েছে। বোমার দুটি চালান থামিয়ে দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েল বিরোধী বিক্ষোভে পড়ছে আমেরিকা, ইউরোপ। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজার সর্বদক্ষিণের শহর রাফায় ইসরায়েলি হামলা শুরুর পর দখলদার বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। মঙ্গলবার মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি গাজা ইনভলপের ইসরায়েলি বসতি এবং সামরিক অবস্থানগুলোতে বিপুল পরিমাণ রকেট ছুড়েছেন তারা। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা রাফার পূর্বে আল শোকার পাশে ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানগুলোর ওপর 107mm রকেটের ব্যারেজ এবং বেশ কিছু 120mm মর্টার শেল নিক্ষেপ করেছেন। একই এলাকায় আল আকসা মর্টার্স ব্রিগেডসের যোদ্ধারা হেভি ক্যালিবারের বিপুল মর্টার শেল ছোড়েন। হামাসের আল কাসাম ব্রিগেডস রাফার পূর্বে ইসরায়েলি সেনাদের ওপর স্থানীয়ভাবে তৈরি 114mm রাজুম রকেটের মাধ্যমে হামলা চালান। মাল্টিপল রকেট লঞ্চার এবং মর্টার রাউন্ড ব্যবহার করে তারা কারেম আবু সালেম মিলিটারি সাইটেও হামলা চালিয়েছেন। রাফার সীমান্ত ক্রসিংয়ে আগ্রাসন শুরু করা দখলদারদের বিরুদ্ধে বেশ কিছু রকেট নিক্ষেপ করেছে দ্য ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডস। আল শোকা এলাকায় স্থল হামলায় নিয়োজিত একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে আঘাত এনেছে হামাসের রকেট চালিত গ্রেনেড আল ইয়াসিন। এতে ট্যাঙ্কটিতে আগুন ধরে গিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ওই এলাকার একটি ভবনের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হন কাসামের যোদ্ধারা। এদিন পিএফএলপির মর্টার আবু আলী মোস্তফা ব্রিগেডস নেতজারি মুখে অবস্থান নেওয়া দখলদার সেনাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ হেভি ক্যালিবারের মর্টার শেল নিক্ষেপ করেছেন। এদিকে ইসরায়েলি কিব্বুস এইল হাসলোশা, কিসুফিম, রেইম, দেকে আভলাশোম, ইয়াদেত, সাহাদেত আহরাম এবং হোলিতে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি মিডিয়া বলেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বসতিগুলোতে এত বেশি রকেট নিক্ষেপের ঘটনা আর ঘটেনি। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে লেবাননের হিজবুল্লাহ মঙ্গলবার ইসরায়েলি সেনা দল, বিভিন্ন সেনা অবস্থান এবং অ্যান্টি এয়ার ব্যাটারি লক্ষ্য করে বড় ধরনের সিরিজ হামলা চালিয়েছে। আল মায়াদিন বলেছে, রাফায় ইসরায়েলি স্থল হামলার প্রেক্ষাপটে হিজবুল্লাহর এ দিনের অভিযান ছিল ব্যতিক্রম। দখলদার সেনা এবং তাদের কর্মকর্তাদের লক্ষ্য করে সশস্ত্র ড্রোনের ঝাঁক ব্যবহার করেন তারা। অন্য দিনগুলোর চেয়ে তীব্রতর এসব হামলায় বেশ কিছু সেনা নিহত এবং আহত হন। প্রথমে তারা ইফতা সামরিক ব্যারাকে কয়েকটি আত্মঘাতী ড্রোনের মাধ্যমে হামলা করেন। এতে ঘাঁটির আঙিনায় উপস্থিত সেনা সদস্য এবং কর্মকর্তাদের টার্গেট করা হয়। সেখানে নিশ্চিতভাবে বেশ কয়েকজন সেনা নিহত এবং আহত হন। এরপর রামত নাফতালি ব্যারাকের দক্ষিণে আয়রন ডোম সিস্টেমকে লক্ষ্য করে হিজবুল্লাহর এক ঝাঁক ড্রোন হামলা চালায়। ড্রোনগুলো সরাসরি আঘাত হানার পর সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়ে। বেলা 1:15টার দিকে লেবানিজ যোদ্ধারা আল রাহিব মিলিটারি সাইটের বাংকারে একটি ইসরায়েলি স্থলবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করেন। এরপর অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মাধ্যমে তাদের ওপর সরাসরি আঘাত করা হয়। এর ঘণ্টাখানিক পর অধিকৃত কফর সুবা হিলসের আল সুমাকে মিলিটারি সাইটে হামলা চালান তারা। এর 1.5 ঘণ্টা পর হিজবুল্লাহ রামত নাফতালি ঘাঁটিতে আয়রন ডোম ব্যাটারির ক্ষয়ক্ষতি পরিদর্শনে আসা সেনাদের ওপর ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইলের মাধ্যমে সরাসরি আঘাত হানে। এই হামলায়ও নিশ্চিতভাবে কয়েকজন সেনা নিহত এবং আহত হন। এরপরে জিবদেন মিলিটারি ব্যারাক, শতুলা বসতির 2টি ভবন, মেতুলার 2টি ভবন এবং মেনারায় ইসরায়েলি সেনাদের ওপর যথাযথ অস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়। মেনারায় ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের সদস্যদের ব্যবহার করা একটি ভবন গুড়িয়ে দেন তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লার সামরিক সংবাদদাতা আমির বখবত বলেছেন, সময় যত গড়াচ্ছে হিজবুল্লাহ এবং হামাস ইসরায়েলি বাহিনীর দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেখানে সফলভাবে তীব্রতর হামলা পরিচালনা করছে।
কারেম আবু সালেমের কাছে ইসরায়েলি অবস্থানে আল কাসামের হামলায় 4 ইসরায়েলি সেনার প্রাণহানি এবং মেতুলায় হিজবুল্লাহর হামলায় 2 ইসরায়েলি সামরিক কর্মকর্তা নিহত হবার পর বহবত এই মন্তব্য করেন। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে মঙ্গলবার হামলা চালিয়েছেন তারা। এদিন বিকেলে এইলাত হিসেবে পরিচিত আল রাশাস বন্দর শহরের লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয় বলে নিশ্চিত করে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট। তারা জানান, তাদের পাঠানো ড্রোন স্পির মিলিটারি অবস্থানে আঘাত হানে। এদিন সকালে ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটি, গোলান মালভূমি এবং ভূমধ্যসাগর উপকূলের লেভিয়াথান গ্যাস প্ল্যাটফর্মে হামলা চালানো হয় বলে জানিয়েছিলেন ইরাকি যোদ্ধারা। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, মিশরের বন্দর নগরী আলেকজান্দ্রিয়ায় মঙ্গলবার ব্যবসায়ীর ছদ্মবেশী এক ইহুদিবাদী এজেন্টকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছেন। নিহত ব্যবসায়ী জিপ কিপার ছিলেন এলএলসি গ্রুপ নামের একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। ওই কোম্পানি মিশর থেকে সবজি ও ফল রপ্তানি করে। আলেকজান্দ্রিয়ায় গ্রুপটির সদর দপ্তর অবস্থিত এবং ইসরায়েল ও ইউক্রেনে তাদের অফিস রয়েছে। ইসরায়েলি ওয়াইনেট নিউজ জানিয়েছে, জিপ কিপার কানাডার পাসপোর্ট নিয়ে মিশরে প্রবেশ করেছিলেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ভ্যানগার্ডস অফ লিবারেশন নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ভ্যানগার্ডস অফ লিবারেশন নিজেদেরকে গত বছর জুনে 3 ইসরায়েলি সেনাকে হত্যা করার পর নিহত মিশরীয় যুবক মোহাম্মদ সালার অনুসারী বলে দাবি করে। বিবৃতিতে বলা হয়, তারা এমন একজন অপরাধী ইসরায়েলি এজেন্টকে হত্যা করেছেন যিনি মিশর থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে লোক নিয়োগ করতেন। হামাসের আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা মঙ্গলবার জানিয়েছেন, একটি এলাকায় ইসরায়েলি হামলায় সেখানে অবস্থান করা এক ইসরায়েলি বন্দী নিহত হয়েছেন। নিহত 70 বছর বয়সী জহিদ ওয়েটস্টেইন 1 মাস আগে গুরুতর আহত হয়েছিলেন। আবু ওবায়দা জানান, ইসরায়েলি অবরোধের কারণে গাজার স্বাস্থ্য খাত ভেঙে পড়ায় জহিদ চিকিৎসা সুবিধা না পেয়ে মৃত্যুবরণ করেন। 7 অক্টোবর হামাসের অভিযানের পর তিনি নিহত হন বলে মনে করা হয়েছিল, কিন্তু ওই অভিযানে আহত জহিদকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর সেরে উঠেছিলেন তিনি। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, 7 অক্টোবর কিব্বুস নির ওজে শামের সঙ্গে হাঁটার সময় হামাসের সদস্যরা তাকে হত্যা করেন। আবু ওবায়দা জানান, নিজ দেশের সেনাদের হাতে যে হামলায় জহিদ আহত হন তার সঙ্গে আরও একজন বন্দী আহত হয়েছেন, তবে তিনি এখনও জীবিত আছেন। এএফপির খবরে বলা হয়, মিশরের রাজধানী কায়রোতে চলা যুদ্ধবিরতি এবারের আলোচনায় ইসরায়েলি বন্দী মুক্তির শেষ সুযোগ হবে বলে জানিয়েছেন হামাসের এক সিনিয়র কর্মকর্তা। মঙ্গলবার কায়রোর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, হামাসের প্রতিনিধি দল প্রাথমিকভাবে কাতার থেকে মিশরের রাজধানীতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিল, তবে পরে কায়রো যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাফা আক্রমণের সিদ্ধান্ত ইঙ্গিত দিয়েছে তিনি এবং ইসরায়েলি সেনাবাহিনীর বন্দীদের মৃত্যু চাইছেন। তিনি স্পষ্ট করে বলেন, নেতানিয়াহু এবং ইসরায়েলি বন্দীদের পরিবারের জন্য তাদের স্বজনদের ফিরিয়ে নেওয়ার এটাই হবে শেষ সুযোগ। এরপর তারা আর সুযোগ পাবেন না। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির একটি প্রস্তাবে হামাস সম্মতি দিলেও এতে রাজি হয়নি ইসরায়েল। এর মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বারণ উপেক্ষা করে রাফায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হামলার পাশাপাশি যুদ্ধবিরতি আলোচনার জন্য মঙ্গলবার কায়রো সফরে গেছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। বিবিসি জানিয়েছে, রাফায় হামলার শঙ্কায় ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো 2টি বোমার চালান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে চালানগুলো স্থগিত করা হয়। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, আটকে দেওয়া 2টি চালানে মোট 3500টি বোমা ছিল। ইসরায়েল রাফায় বেসামরিক নাগরিকদের মানবিক চাহিদা নিয়ে মার্কিন উদ্বেগের পুরোপুরি সমাধান না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, বাইডেন প্রশাসন 2 সপ্তাহ ধরে ইসরায়েলে একাধিক অস্ত্রের চালান আটকে দিয়েছে। ওয়াশিংটন বারবার বলে আসছে, সঠিক এবং বাস্তবসম্মত মানবিক কৌশল ছাড়া রাফায় ইসরায়েলি হামলাকে তারা সমর্থন করতে পারে না। কিন্তু ইসরায়েলি মার্কিন বার্তা উপেক্ষা করার পর অস্ত্রের চালান আটকে দিয়ে বাইডেন প্রশাসন ইসরায়েলকে একটি রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে। নতুন অস্ত্র বিক্রি বন্ধ হলে আগে ব্যবহৃত অস্ত্রের পুনঃসরবরাহ কঠিন হয়ে উঠতে পারে বলে জানিয়েছে পলিটিকো। এদিকে গাজায় যুদ্ধবিরতির যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন,
কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির প্রস্তাবে পরিবর্তন এনে এরপর তা হামাসকে দিয়েছেন। বিষয়টি যুক্তরাষ্ট্রও জানত, কিন্তু এই পরিবর্তনের বিষয়ে ইসরায়েলকে কিছুই জানানো হয়নি। ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে বলেছেন, সোমবার সন্ধ্যায় হামাসের পক্ষ থেকে হঠাৎ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার ঘোষণায় বিস্মিত হয়েছে ইসরায়েল। এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলের এক কর্মকর্তা মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলকে বলেন, হামাসের ঘোষণা আসার আগে ইসরায়েলকে যুদ্ধবিরতির এই প্রস্তাব সম্পর্কে কিছুই জানানো হয়নি। হামাস যে প্রস্তাবে রাজি হয়েছে তাতে কি কি বিষয় ছিল তাও দেখেনি ইসরায়েল। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একাধিক কর্মকর্তা এক্সিওসকে বলেন, তাদের কাছে এখন এটা স্পষ্ট, যুদ্ধবিরতির প্রস্তাবে পরিবর্তন আনার বিষয়টি আগে থেকেই জানত ওয়াশিংটন এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান বিল বার্নস। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই মঙ্গলবার ইসরায়েলি বাহিনী মিশর ও গাজার মধ্যকার একমাত্র সীমান্ত পথ রাফা ক্রসিংয়ে গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। রাফা শহরের আবাসিক এলাকায় সোমবার রাতভর বিমান হামলা চালানোর পর মঙ্গলবার সকালে ইসরায়েলি ট্যাঙ্কগুলো ক্রসিংটি দখল করে নেয়। এই ক্রসিং দখলের মাধ্যমে গাজায় মানবিক ত্রাণ প্রবেশের প্রধান পথ বন্ধ করে দিয়েছে দখলদার বাহিনী, যার ফলে গাজার 23 লাখ অধিবাসী অনাহার ও মৃত্যুর মুখোমুখি হয়েছেন। ইসরায়েলি বাহিনী অভিযানের কিছু ছবিও প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে ইসরায়েলি একটি ট্যাঙ্ক রাফা ক্রসিং দিয়ে প্রবেশ করছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলি সেনারা রাতভর বিমান হামলা চালিয়ে রাফা শহরের অসংখ্য ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাফায় ইসরায়েলি আগ্রাসনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি যুদ্ধের পরিধি আর না বাড়িয়ে চলমান যুদ্ধবিরতি আলোচনায় মনোযোগী হতে দখলদার সরকারের প্রতি আহ্বান জানান। ইসরায়েলি সেনারা রাফা এবং কেরেম শ্যালোম ক্রসিং বন্ধ করে দেওয়ার পর মঙ্গলবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, রাফা ও কেরেম শ্যালোম ক্রসিং বন্ধ করার ফলে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়া গাজার মানবিক পরিস্থিতি আরও অবনতি হবে। এসব ক্রসিং অবিলম্বে খুলে দিতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, প্রতিদিনই ইসরায়েল গাজায় জীবন রক্ষাকারী সাহায্য বন্ধ করে দিচ্ছে। এ কারণে আরও বেশি ফিলিস্তিনি মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। এদিকে আন্তর্জাতিক হুঁশিয়ারির পরেও প্রবল ঘনবসতিপূর্ণ শহর রাফায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি মঙ্গলবার বলেছেন, রাফা ক্রসিং দখল করার ঘটনা একটি দুর্বৃত্ত সরকারের চরম বর্বরতা ফুটিয়ে তুলেছে, যে সরকার কোনো ধরনের আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তোলে। আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের 1.5 শতাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। গ্রিসের রাজধানী এথেন্সে ফিলিস্তিনিদের সমর্থনে দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। সেখানে আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। গাজার রাফা শহরে নতুন করে হামলা ও মানবিক সহায়তা বন্ধের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে ওঠেন প্যারিসের সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলের সঙ্গে কাজ করে এমন সংস্থাগুলোর সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান তারা। অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে প্রায় 20টি তাঁবু গেড়ে বসেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে উত্তাল স্পেনও। গাজায় হামলা বন্ধের পাশাপাশি তেল আবিবের সঙ্গে মাদ্রিদের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান কনসিউলেন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন হয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, এমনকি অক্সফোর্ড, ক্যামব্রিজ সহ যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়। এদিকে টানা বিক্ষোভে বিপর্যস্ত ইসরায়েল। দেশটির মিডিয়া বলছে, বুধবারও বিক্ষোভ হয়েছে তেল আবিবে। গাজায় বন্দী ইসরায়েলিদের পরিবারগুলোর সঙ্গে এই বিক্ষোভে যোগ দেন হাজার হাজার ইসরায়েলি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন তারা। গত বছরের 7 অক্টোবর হামাসের আল আকসা ফ্লাড অভিযানে ইসরায়েলে 1139 জন নিহত হন। এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় 7 মাস ধরে চলা এই হামলায় এ পর্যন্ত 34,789 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 78,204 জন। ঘরবাড়ি ধ্বংস হয়েছে অন্তত 80,000। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।